অর্থ হইলো এক লোক দুই জায়গায় মাথা বেচতে পারবে না, এক গরুর কাছে মুরিদ হয়েছে আরেক গরুর কাছে মুরিদ হইতে পারবে না। এই কথাগুলো সমাজে আসে না? আবার যার যার গুরু বলে রাখে যে বাবারে তোমরা আমার গুরু মানছো না, আমি তোমার ঈশ্বর, আমি তোমার আল্লাহ, আমি তোমার ভগবান, আমি তোমার জগৎ স্বামী, ইত্যাদি ইত্যাদি। আমার কথা এটা কিন্তু দৌলতপুর, কুষ্টিয়ার দৌলতপুর নামে একটা থানা আছে, এখানে মহামারী হয়েছে। এই মহামারী মানে মড়কের মতো ছড়ানো আর কি। পীরেরা নিজেকে খোদা দাবি করে, নিজেকে আল্লাহ দাবি করে, নিজেকে প্রভু দাবি করে যে তুই আমার কাছে মুরিদ হইছস না, তুই আমার হলি বান্দার, আমি হলাম তোর রব, আমি আল্লাহ, আমি যা বলবো আমার কথার অবদ্ধ হবি না, অবদ্ধ হলে তুই ধ্বংস হয়ে যাবি। যদি আপনারা কেউ প্রমাণ করতে চান, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা আমি আপনাদের বলে দিলাম, ওইখানে যে একবার একটা ট্যুর আপনারা দিয়ে আসেন। ওইখানে আমার যারা শিষ্যবর্গ আছে তাদের এখনই ফোন করি, আর এগুলো বলবে বাবা এখানে যে কজন গুরু আছে সবাই কিন্তু আল্লাহ দাবি করে, আর ওরা হলো বান্দা। নিজে খাইতে না বলেও তাদের গুরুর বাড়িতে আমার ঠিকই এই ভোগ পাঠান লাগবে, এ ধরনের। আর অন্য অন্য জায়গায় আছে যে বাবা আপনারা আমার কাছে মুরিদ হয়েছেন, অন্য কোথাও যাইতে পারবেন না। লালন ঘরনে আছে তুমি আমার কাছে মুরিদ হয়েছো, তুমি অন্য গুরুর মুখের চেহারাটাও দেখতে পারবো না। তার একটা উদাহরণ দেয়, একবার বড় পীর রাস্তা দিয়ে যাচ্ছে, আর একজন মানুষ ওই আড়াল করার জন্য মানে কাপড় খুইলা, মানে লুঙ্গি ছিল মনে করো, লুঙ্গিটা খুইলা পাছাটা ওই রাস্তার দিকে দিয়া উল্টা দিকে ওই সেজদা দিয়া পড়ে রয়েছে। তখন বড় পীরের সাথে যারা আছে ওনারা বলছে হুজুর এই লোকটা কত নম্বরের অভদ্র দেখছেন, আপনার মতো একটা দিগ্বিজয়ী গুরু বা বিশ্ববিজয়ী গুরু, পীরের পীর, আর আপনার এটা করলো কি হয়, কাপড় খুলে পাছাটা দেয়া উল্টা দিকে সে সেজদা দিয়ে পড়ে থাকলো, হুজুর এটা কেমন? তো বলছে বাবারে রাস্তায় আমরা কথা না কয়ে একটা জায়গায় বসি, গন্তব্যে যাই। তো গন্তব্যে গেছে, আবার খোঁজা দিয়েছে হুজুরের বিষয়টা। তো বলছে যে বাবারে ওই তার গুরুর প্রতি এত ভক্ত অনুরক্ত যে আমার চেহারাটা সে দেখবে না, যার কারণে সে এই কাজটা করছে। অতএব এই গল্প থেকে বোঝা যায় গল্পের আর হাকিকতের দিকে গেল না। প্রচলিত এই যারা আল্লাহ সাজে যে সমস্ত গুরু, এর আর হাকিকতের দিকে গেল না। দেখছো তাহলে ওই লোকের গুরুর প্রতি কেমন ভক্তি বিশ্বাস। তোমাদেরও ভক্তি বিশ্বাস এমনই হইতে হবে, নিজের গুরু ছাড়া অন্য গুরুর কাছে যাবে না, তাদের কোনো বই পুস্তক পড়বে না। কুষ্টিয়ার লালনের অনেক ঘরানা আছে, তারা বই পড়তেও নিষেধ করে দেয়, অন্য গুরুর দরবারে যেতেও নিষেধ করে দেয়। কুষ্টিয়ার লালনের, হ্যাঁ আচ্ছা আচ্ছা। তাহলে এক এক জায়গায় এক এক ধরনের সংস্কৃতি এখানে আছে। মূল বিষয়টা কি, তারা গুরুই চিনে না। আমরা গুরু চিনবো এবং গুরু ধরার যে মিনহাজের মাসাইল, মানে গুরুবাদীদের যে নিয়মাবলী, সেগুলো আমরা বলবো আজকে। অল্প সময় বলবো, তারপর অনেকে চলে যাবে আর কি। আমরা আগে গুরুকে ফাঁক করি। পৃথিবীতে যতগুলো শাস্ত্র আছে, যতগুলো ধর্মগ্রন্থ আছে, সকল ধর্মগ্রন্থ গবেষণা করলে 4 ধরনের গুরু পাওয়া যায়। 4 ধরনের গুরুর ভিতরে 1 নম্বরে আছে হলো মানুষ গুরু, পরে জগৎ গুরু, তারপরে কামগুরু, এরপরে হলো পরম গুরু। তো যেহেতু সবার আগে মানুষ গুরু, মানুষ গুরুর ভিতরে ছোটটাও গুরু হইতে পারে, বড়টাও গুরু হইতে পারে। যে গু শব্দের অর্থ হলো অন্ধকার, আর রু হলো আলো। অন্ধকারে যে আলো দেয় সেই হলো গুরু, বুঝাইছে? আমরা যদি আমার ছোট নাতির কাছ থেকে একটা শিক্ষা নিই, হয়তো আমার গুরু, তাই না? অনেকে বয়স্ক মানুষ মোবাইল চালাতে পারে না, মোবাইল চালাতে পারে না, নাতিরে বলে যে আমার এটা ইনস্টল করে দে, তো তাহলে হ্যাঁ এটা গুরু না? আমি এটা ইনস্টল করতে পারি না, বয়স্ক মানুষ, আমি তো জানিও না, তো ঠিক করে দে তো। হ্যাঁ, তারপরে আছে হলো এই পিতা গুরু, মাতা গুরু, শ্বশুর শাশুড়ি, এরা তো গুরুর পর্যায়েরই। এরপরে হাই স্কুলের শিক্ষক, প্রাইমারি শিক্ষক, কলেজের শিক্ষক, এগুলো তো গুরু।
মাদ্রাসা শিক্ষকেরাও তো গুরু, আবার আধ্যাত্মিক দীক্ষা নিচ্ছে, এগুলো তো গুরু। এই সব রক্ত মাংসে গড়া মানব দেহধারী, এগুলো সবই গুরু, সবই মানুষ গুরুর ভিতরে পড়লো। এখন আপনি যদি মনে করেন যে আমার প্রাইমারির একটা ওস্তাদ আমার সামনে পড়ছে, প্রাইমারি স্কুলের স্যার, আমি এই বয়সেও যদি আমার স্যার সামনে পড়ে, তো আমার তো চরণ ধুলিটা নিতে হবে, চরণ ধুলি নিয়ে কৌশল বিনিময় করতে হবে। স্যার আপনি কেমন আছেন, শরীরটা কেমন, স্যার চলেন একটু চা খাই, কতগুলো বলতে হবে না, সৌজন্যতা দেখাতে হবে না। আমার গুরু, তাকে তো অস্বীকার করতে পারবে না। কলেজের একটা স্যার দেখা হয়েছে, ইভেন মজার বিষয়, ইসাহাক, আমার এই দাগন্দি ডিগ্রি কলেজ থেকে আমি আসছি করছি, আমার স্যারের দেখা হলো আলম মার্কেট। আলম মার্কেটে আমার স্যার আমার পাইয়া আমার নাম ধরে ডাক দিয়ে কইতেছে যে কেমন আছো তুমি। আমি তো তাকায় দেখি স্যার, সঙ্গে সঙ্গে কদম বসে কইরা পরে চাটা খায় স্যারের ভিতরে গেল আলম মার্কেট। এতদিন পরে আমার এক স্যার উপায় আছে। আমি ন্যাংটা বাবার দরবারে গেছি এই অনুষ্ঠানে। ন্যাংটা বাবার দরবারে কি হয় জানেন তো? আমি অনুষ্ঠানে আছে, আমি এরকম আসনে বসা, আমার মাদ্রাসার সুপার প্রিন্সিপাল স্যার, আমি আসনে বসাই, গেট দেখে ঢুকতেছে, আমি দেখতে পেতেছি কিন্তু আসনটা তো এইদিকে। প্রিন্সিপাল স্যার ওই গেটে ঢুকা টুপিটা খুইলা পকেটে রাখলো, রেখে চোরের স্যার দেখে চুপ করে ওই জায়গায় বয়ে গেল। আমি তো ধরে ফেলাইছি, আর আমার তো চিনতে পারে নাই, তখন আমার চুলের খোপা বাঁধা আছে আর দাড়ি লাগানো আছে, বড় দাঁড়িয়ে চুলের খোপা। তারপরে আমি যাইয়া স্যারের ধরছি, ওখান থেকে স্যারের নিয়ে এসে আসনে বসাইছি, পরিচয় দিছি, পরিচয় দেওয়ার পরে বসাইছি, বসানোর পরে গান হয়, আমি 50 টাকা করে দিই, স্যার এটা ফেরি দেন। পারবো না পারবো না পারবো না স্যার, এটা ফেরি দেন। না 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 পারবো না। মাদ্রাসা প্রিন্সিপাল চোরের মতো ঢুকে বসে গান শুনতেছে ন্যাংটা বাবার দরবারে। আমি যা তাকে সম্মান করে পা ধরে সালাম করে নিয়ে আসি, এখনো বসেছি, এখনো বাড়িতে আছে স্যার। এগুলো বাস্তব ঘটনা। তো যেখানে আমি স্যার পাবো সেখানে সম্মান দেখাবো না? দুইটা আমি দেখালাম, এগুলো হলো মানুষ গুরু। এখন মানুষ গুরুর ভিতরে কোন অংশটা গুরু? লালন সাহেবের একটা প্রশ্ন আছে যে এই দেহে গুরুকে বা শিষ্য হয়ে কে দেয় সেবা? যেদিন তুমি জানতে পাবা সেই দিন মনের অন্ধকার দূর হবে। হ্যাঁ হ্যাঁ, সেদিন যাবে ভোর, যাই হোক এরকম। তাহলে এই দেহের গুরু হলো জ্ঞান, আর এই দেহের শিষ্য হলো মন। তাহলে জ্ঞান হলো যার যার গুরু, আর মন হলো যার যার শিষ্য। কথা ক্লিয়ার? তাহলে এই দেহ গুরু শিষ্য পেলাম। মানুষ গুরুর ভিতরে আবার মানে সঠিক গুরুর বাস, দেহের ভিতরে জ্ঞান হলো গুরু। তাহলে আমরা মানুষ গুরুটা পেয়ে গেলাম। এখন যার যার গুরু, মানুষ গুরু স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, আধ্যাত্মিক শিক্ষক সব একই। লেদ মিস্ত্রি, তার কাছে আমি লেদের কাজ শিখছি, সেলাই মেশিনের কাজ শিখছি, কেউ অন্য কাজ শিখছে, যত টেকনিক্যাল কাজ আছে অবস্থা দুইটা। তো একটা মানুষের এরকম শত শত ওস্তাদ থাকতে পারে, শত শত গুরু থাকতে পারে। যার কাছ থেকে বেশি লাভবান হয়েছে তাকে বেশি মূল্যায়ন করবে, প্রাধান্য দেবে, এইটাই মানুষের বিবেক। আমাদের ওই যে দেহত্যাগ করে গেছে আমাদের সিদ্দিক বাজান একটা ছন্দ বান্ধে গেছে যে গুরু ধরি শত শত, শিখি যত তন্ত্র মন্ত্র, যার কাছে জ্ঞানের আলো পাবো তার নামের দোহাই দিবে। সেই হিসাবে যদি আমরা যাই, আমাদের বড় পীর সাহেবেরও গুরু অনেক, ইমাম আবু হানিফার গুরু অনেক, লালন সাহেবেরও গুরু অনেক, খাজা বাবারও গুরু অনেক। একটা মানুষের অনেক গুরু, একাধিক গুরু থাকতে পারে। আমি নিজে 7 জন গুরুর কাছে দীক্ষা নিয়ে আজকে আমি এই জায়গায়। কেউ কলবে ভুতা দিয়ে শিষ্য করছে, কেউ হাতে হাত রাখা শিষ্য করছে, কারো গামছা ধরে শিষ্য হয়েছে, অন্য ধরে হয়েছি, যেমন চরমনে অন্য ধরে গামছা ধরে, হাত দেন বাকি কলবে ভুতা দিয়া, হ্যাঁ 1800 কলবে ভুতা দিয়া। আবার লালনে গেলে
হাতে হাত দিয়া। তো বিভিন্ন ভাবে যারা যেভাবে মুরিদ করে সেই সিস্টেমে 7 জনের কাছে দীক্ষা নেওয়ার পরে আজকে আমি এই জায়গায় আপনাদের সামনে কথা বলছি। অতএব একটা মানুষ যে আরেকজনের কাছে দীক্ষা নিতে পারবে না, আগের সিস্টেমটা ছিল যে বাবা আমার কাছে তোমার বিদ্যা শেষ, তুমি এখন আমার চেয়ে বড় একজন গুরু আছে অমুক শহরে, সেখানে গিয়ে আমার পরিচয় দিবে, ওইখানে তুমি বিদ্যা অর্জন করা শুরু করবে। তোমার প্রাইমারি পাস, হাই স্কুলে যাবে, হাই স্কুল পাস কলেজে যাবে, কলেজ পাস তুমি বিশ্ববিদ্যালয়ে যাবে। এটাই হলো নিয়ম। হ্যাঁ, আর আজকে কি করে বলতেছে যে এক মুরগি 2 বার জবাই করা যাবে না, আর এক লোক 2 জায়গায় মুরগি হতে পারবে না, এইসব কথা বর্তমানে সমাজে কিভাবে ছড়াইলো। এবার আসি যে দীক্ষার শিক্ষা কি। অনেকে বলে যে আমার দীক্ষাগুরু আছে, আমি শিক্ষাগুরু অনেক নিতে পারি, দীক্ষাগুরু আমার আছে। দীক্ষাগুরু একজনই থাকবে, শিক্ষাগুরু অনেক হইতে পারে, আছে না এই কথাগুলা? হ্যাঁ, এইটার রহস্যটা ভাঙি। দীক্ষা শিক্ষার ভিতরে পার্থক্যটা, বিদ্যালয় অনেক আছে, মানে যেগুলোকে স্কুল বলে, এগুলো সরকারি আছে, বেসরকারি অনেক আছে। এর ভিতরে আরেক প্রজাতির স্কুল আছে, সেটার নাম হলো কিন্ডারগার্টেন। নাম শুনছেন? কিন্ডারগার্টেন স্কুল। কিন্ডারগার্টেন শব্দের অর্থ কি? উপকরণী বিদ্যালয়। উপকরণের মাধ্যমে যেটা প্র্যাকটিক্যাল শেখানো হয় সেটার নাম হলো কিন্ডারগার্টেন। ওইখানকার ছেলে মেয়েদের রেজাল্ট ভালো হয়, এরা যে জায়গায় যায় ওই জায়গায় ভালো রেজাল্ট করে। কিন্তু সরকারি বেসরকারি স্কুলে যেগুলো পড়ে সেগুলোতে তেমন ভালো রেজাল্ট হয় না, আর এরা প্রতিযোগিতায় ঠেকে না। আর ওই যেটা ইয়ার থেকে কিন্ডারগার্টেন থেকে আসতেছে ওইটা চারিদিকে অলরাউন্ডার, যে জায়গায় যাবো ওদেরকে ফার্স্টে বারে আসবে। তো উপকরণী বিদ্যালয়টার নাম হলো কিন্ডারগার্টেন, আর সাধারণ এগুলো হলো সাধারণ বিদ্যালয়। তো শিক্ষা দীক্ষার ভিতরে শিক্ষা পথে ঘাটে রাস্তায় স্কুলে মাদ্রাসায় দেওয়া যায়, যেটা মুখে মুখে আলোচনা করা হয় সেটা হলো শিক্ষা। আর যেখানে শিক্ষাটা দেওয়া হয় হলো বিদ্যালয়, সাধারণ বিদ্যালয়। আর যেটা হাতে কলমে বস্তু দ্বারা চিত্র দ্বারা দেখানো হয়, শেখানো হয়, অভ্যাস করানো হয়, প্র্যাকটিক্যাল করানো হয়, গবেষণা করানো হয়, সেটা হলো কিন্ডারগার্টেন। দীক্ষাটা হলো সেই বিদ্যালয় যে বিদ্যালয়ে ফেরেশতা যখন বলবো, ফেরেশতা চেনানো, দেখানো, খাওয়ানো, বোঝানো, হ্যাঁ, ফেরেশতার তৈরি, ফেরেশতার মেরামত, ফেরেশতা বানানো, ফেরেশতার ধ্বংস। যদি বলি সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার তৈরি করা হয়, সৃষ্টিকর্তার ধ্বংস করা হয়, সৃষ্টিকর্তার খাসলত, সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য, এটা তৈরি, সৃষ্টি, ধ্বংস, হ্যাঁ, সকল কিছু প্র্যাকটিক্যালি দেখানো হয়, বোঝানো হয়। এইটা হলো দীক্ষা। তাহলে দীক্ষাগুরু বড় না শিক্ষাগুরু বড়? এই দীক্ষাগুরু বড় না শিক্ষাগুরু বড়? দীক্ষাগুরু বড়, কারণ উনি হাতে কলমে দেখায়। যখন বলে যে আম, তখন আম আইনা দেখায়, নাহলে আমের একটা চিত্র দেখায় ছেলে মেয়েদের। হ্যাঁ, আমটা খাইতে কেমন, এরকম টেস্ট কখন পাওয়া যায়, এই টাইমে। কোন দেশের আম ভালো, এইটা। কোন প্রজাতির আম ভালো, এইটা। এইগুলো হাতে কলমে যেখানে দেখানো হয়, এটা হলো দীক্ষা। তাহলে দীক্ষাগুরু বড়। আচ্ছা, এখন যে লোকজনে বলে যে দীক্ষাগুরু আমার হলো ওই মইন বাবা, শিক্ষাগুরু অনেক হইতে পারে। তো দীক্ষাগুরুর কাছে যে দীক্ষিত হয়েছে তারা শিক্ষাগুরু দরকার আছে? হ্যাঁ, দরকার হবে, কারণ উনি তো প্র্যাকটিক্যালি দেখায়। তো যেই অভদ্র, যেই ইতর, যেই মূর্খ এই কথাগুলো সমাজে ছড়ায়, যে দীক্ষাগুরু একজন, শিক্ষাগুরু থাকতে পারে শত শত। দীক্ষাগুরু যদি তোর এগুলো হাতে কলমে দেখাই দেয়, তো শিক্ষাগুরু রাস্তাঘাটে তোর দরকারটা কি? হ্যাঁ, কোনো দরকার পড়বে? এমন হইতে পারে যে আমার দীক্ষাগুরু এখনো নাই, শিক্ষাগুরু অনেক, এখনো দীক্ষার জায়গায় আমি যে পৌঁছতেই পারি নাই ভাই। সব যে জায়গায় যায় ওই জায়গায় খালি চাপাবাজি পাই, কেউ আমার এটা পাট পাট বুঝায়ও না, দেখায়ও না। আমি যে জায়গায় আমি দেখতে পাবো, বুঝতে পারবো, জানতে পারবো, খাইতে পারবো, শুইতে পারবো, আর 5 জনে বিলাইতে পারবো, কি এই জায়গা থেকে উপকার লাভ করতে পারবো, ভাই আমি ওই জায়গাটা খুঁজছি। তাহলে সব আমার শিক্ষাগুরু, আমি দীক্ষাগুরু এখনো পাই নাই। এইটা হলো সঠিক কথা, বুঝাতে পারছি? তাহলে এই গেল মানুষ গুরু। তাহলে এইবার আমরা খুঁজবো দীক্ষাগুরু। শিক্ষাগুরু অনেক, দীক্ষাগুরু এখনো পাই নাই, আমি খুঁজতেছি। লোকে বলে কি দীক্ষাগুরু পাইছি, শিক্ষাগুরু আমি ধরে বেড়াইতেছি। এটা কিন্তু সমাজে আছে, শুনছেন এগুলা? এগুলো শুনছেন?
এইগুলোই বলে। এইবার আমাদের মানুষ গুরুর পর্যায়টা শেষ হয়ে গেল না? মানুষ গুরু পাইলাম, কাকে মর্যাদা দেবো এটাও পাইলাম, কত জায়গায় মুড়ি দেওয়া যাবে এটাও পাইলাম, মানুষ গুরুর ভিতরে আবার গুরু কেটা জ্ঞান এটাও পাইলাম, শিষ্য কেটা মন এটাও পাইলাম। মানুষ গুরু শেষ, প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে হলো গুরু জগৎ গুরু। মানুষ গুরু পরে জগৎ গুরু। যেই গুরু এক গুরু বিশ্বময়, যেদিক তাকাবে সেদিক গুরু পাবে। সেখানকার কথা হলো লোকনাথ বাবার কথা, রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি উদ্ধার করিব। এটা মানুষ গুরু স্তরের কথা না। এই যে আমরা যেখানে বসে রয়েছি, এই যে পাশে আলোর মেলা একটা স্কুল আছে, আলোর মেলা স্কুলে 2013 সালে আমি আসছিলাম। যারা এরকম চাপাবাজি করছিল আমি ধরছিলাম, মান সাইরে ধরছিলাম। মান সাই মানে নিধি ছিল, মান সাই নামে একটা আসছিল আর কি। এটার আমি ধরছিলাম যে মান সাই আপনি কোন কি এটা, যে এক গুরু জগৎময়, আপনি এই জায়গায় আছেন, আমি কিন্তু আমার ছোট ভাই আছে কলকাতা, আমি কিন্তু আর এখন ফোন করবো যে দেখতো তোর সামনে মানসাই আছে কি, আপনি কি ওই জায়গায় দেখা করতে পারবেন? যদি পারেন তাহলে এক গুরু জগৎময় বলবেন, আর নাহলে গুরুর প্রকারভেদই জানেন না। আপনি মানুষ গুরুকে যদি জগৎময় নিয়ে যান, একটা মানুষ জগতে সব জায়গায় সমান থাকতে পারবে? আমি এই জায়গায় আছি, আমি কি আমেরিকায় থাকতে পারবো? দেহ যাবে, ভিডিও যাইতে পারে, দেহ তো যাবে না। ঠিক আমার এই বক্তব্যটা কি বলে, এটা লাইভ লাইভ করলে সবাই দেখতে পাবে, কিন্তু আমার এই বডিটা তো যাবে না, ওটা তো ছায়া। আর এক গুরু জগৎময় সেটা মানুষ গুরু না, আপনার মতো রক্ত মাংসের মানসাই না। এটা হলো নাসিকার শ্বাস, নাসিকার শ্বাস হলো জগতের গুরু। প্রত্যেকের শ্বাস প্রত্যেকের ঘরে, প্রত্যেকের কাছে। তাহলে এখন এক গুরু জগৎময়, এটা নাসিকার শ্বাস। আমেরিকা যে আছে তার কাছে ডান বাম আছে, এখানে যে আছে তার কাছে ডান বাম আছে, এবার জগৎময় হয়ে গেল না? এইটাই বাবা লোকনাথ বলছেন যে জনে রনে বনে জলে জঙ্গলে যেখানে আমাকে স্মরণ করিবে আমি উদ্ধার করিব, যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করবে আমি উদ্ধার করবো। এটা হলো, এখন আমি বিপদে পড়ছি, আমার শ্বাসটা কোন দিকে চলে, ডান না বাম? ডান, তাহলে তো আমার বিপদ আছেই। তাহলে আমি বামে নিবো কেমনে? বামে নিতে গেলে এই দিকে হেলাম দিয়ে আমার কিছুক্ষণ থাকতে হবে, কিছুক্ষণ থাকার পরে আমার শ্বাসটা বামে আসবে, এবার মোটামুটি আমি মুক্তি পাবো, যে এখন মনে হয় আমি বাঁচতে পারবো। তাহলে এতক্ষণ ডান আমার বিপদ সংকেত চলছিল, বাঁচার কোনো পথ ছিল না, বিপদ আমার ঘাড়ে, এখন আমি বিপদ মুক্ত হলাম। এইটাই বাবা লোকনাথের কথা, রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করবে আমি উদ্ধার করবো। এটা হলো না সেখানে সার জগৎ গুরু। ক্লিয়ার? এরপরে হলো কামগুরু। কামগুরু হলো কামের দেবতা মদন, কৃষ্ণ, পুরুষাঙ্গ, এটাও গুরু। এই গুরুর হলো শাসন। চার ধরনের গুরু, এক গুরুর হলো শাসন, আর গুরুর হলো সাধন, আর গুরুর ভজন, আর গুরুর পূজন। চার ধরনের গুরু, চার ধরনের কাজ আছে। এই মদন কামের গুরু, কামের দেবতা মদন, এটা এই গুরু বলে ডাকা হয়েছে মদনকে, একে শাসন করতে হবে। আর হলো স্বয়ং সাই, পরম গুরু, মানে মানুষ গুরু, জগৎ গুরু, কাম গুরু আর পরম গুরু। পরম গুরু হলো স্বয়ং সাই, স্বয়ং ঈশ্বর। পরম গুরু দেখা যদি কেউ পেয়ে যায় তো তার আর কোনো পার্থিব সাধন ভজন থাকে না। পরম গুরু হলো স্বয়ং সাই, স্বয়ং ঈশ্বর, স্বয়ং এটা আমাদের পালন কর্তা, স্বয়ং লালন, স্বয়ং রাম, স্বয়ং মোহাম্মদ, স্বয়ং রাসূল, স্বয়ং রব। এটা হলো পরম গুরু। জয় গুরু, জয় গুরু, গুরু জয় হোক। তাহলে পরম গুরুর হলো সাধন, কাম গুরুর হলো শাসন, আর গুরুর ভজন, আর গুরুর পূজন। বুঝাইছে? চার ধরনের গুরু, চার ধরনের। এখন ওই চারটা তার মুরিদ করতে পারে না। জগৎ গুরু, কাম গুরু আর পরম গুরু এরা তো মুরিদ করে না, মুরিদ করে শুধু মানুষ গুরু। মানুষ গুরুর ভিতরে তার যে গুরু সত্তাটা, জ্ঞান কি পরিমাণ আছে, সেটাই তার ভিতরের গুরুটা। এখন মানুষের এই চামড়াটা ফকফকা সুন্দর, নুরানি চেহারাটা দেখে লাভ আছে? কার চেহারা নুরানি আর কার চেহারাটা একদম উজ্জ্বল, কার চেহারাটার ভিতরে নূর ফক করতেছে, দেখে লাভ আছে? ওর ভিতরে যদি আসল গুরু সত্তা জ্ঞান না থাকে, চেহারা সুন্দর লাভ আছে? মানিকগঞ্জের কালুসার একটা গানে আছে যে আগে নিজেকে চেনো, পরে গুরুকে মানো, দেহ পাশ করে আনো। মনে আছে গানটা? আগে নিজেকে চেনো, পরে গুরুকে মানো, দেহ পাশ করে আনো। নিজেকে চেনাটা আগে। নিজকে চিনতে গেলে সর্বপ্রথম
লাগবে যে আমার কাছে কি কি আছে। আমার কাছে আছে দেহ, আত্মা, মন, জ্ঞান, চারটা মূল উপাদান। এই চারটা মূল উপাদানের আবার অনেক শ্রেণী বিভাগ আছে। হ্যাঁ, দেহ কয় প্রকার? 2 প্রকার। কোন দেহের বৈশিষ্ট্যগুলো কেমন? নরদেহ, নারী দেহ। নারী দেহ আবার কয় প্রকার? 4 প্রকার। নরদেহ আবার কয় প্রকার? 4 প্রকার। আছে না এরকম? তারপরে দেহ, তারপরে আত্মা। আত্মা কয় প্রকার? আগে কত প্রকার ছিল, এখন কত প্রকার আছে? এটা অনেক বিষয়, বড় বিষয়। এরপরে আসছে দেহ, আত্মা, মন। মন কয় প্রকার? মন 4 প্রকার। অচেতন মন, অবচেতন মন, চেতন মন, সচেতন মন। এগুলোর আবার প্রকার ভেদ, এগুলোর সময়সীমা। এরপরে এলো জ্ঞান। দেহ, আত্মা, মন, জ্ঞান। জ্ঞান কাকে বলে? জ্ঞান কয় প্রকার? হ্যাঁ, তারপরে কোনটা বড়? ব্রহ্মজ্ঞান আর হলো পার্থিব জ্ঞান, যেটা বলে আমরা বলি যে দিব্যধামের জ্ঞান আর লোকধামের জ্ঞান। লোকধামের জ্ঞান ভেরিয়েশন আছে বহু। যেমন হিন্দুরা গরু খায় না, হিন্দুরা গরু খায় না, মুসলমানরা গরু খায়। এটা ভেরিয়েশন হয়ে গেল, কিন্তু মানে পার্থক্য হয়ে গেল। আবার হিন্দুরা এক ধরনের কাজ করে, মুসলমানরা আরেক ধরনের কাজ করে। লালন সাহেব এক জায়গায় বলছে যে পাপ পুণ্যের কথা আমি কারে বা শোধাই, এই দেশে যা পাপ গণ্য অন্য দেশে পুণ্য তাই। এখানে যেটা নিষিদ্ধ আরেক দেশে সেটা আবার সিদ্ধ। এগুলো হলো লোকধাম। লোকধামের জ্ঞান কম বেশি হবেই। দিব্যধামে যখন আমরা যাব তখন আর কম বেশি হবে না। এখানেও যে আইন, আমেরিকার কোন সাধুর কাছেও একই আইন। বুঝেছে? তাহলে এই 4টা জিনিস, দেহ, আত্মা, মন, জ্ঞান, কে আগে আসছে আর কে পরে আসছে? আত্মা আগে সৃষ্টি না দেহ আগে সৃষ্টি? মন আগে সৃষ্টি? মন আগে সৃষ্টি না জ্ঞান আগে সৃষ্টি? মনের কত বছরের বড় হবে জ্ঞান? দেহের কত বছরের বড় হবে আত্মা? আত্মা বড় হবে না দেহ বড় হবে? হ্যাঁ, তারপরে এই দেহে যে পাইলাম, দেহ, আত্মা, মন, জ্ঞান, 4টা তো ফান্ডামেন্টাল এলিমেন্ট অফ থিওলজি বা থিওসফি। এটা যে পাইলাম, এর ভিতরে কে বেশি ইম্পর্টেন্ট? তারপরে আমার এই যে দেহটা নিয়ে আমি চলি, এই দেহে 1000 প্রকারের, লক্ষ প্রকারের মাল আছে, কোনটার নাম মানুষ? কাকে মানুষ বলবো? এই দেহের ভিতরে মানুষ কোনজন? বলতে হবে না যে আমার ভিতরে মানুষ কোনটা? আমি কোনজন, সে কোনজনা, সে কথা কয়রে দেখা দেয় না, লালন সাহেবের বাণী। এইটা গেল। আগে নিজেকে চেনো। নিজেকে চিনতে গেলে কিন্তু এই বিষয়গুলো লাগবে। এরপরে আসবে গুরুকে মানো। গুরুকে মানতে গেলে গুরুর এই যে চার ধারার গুরুর কথা আমি বললাম, এগুলো এলো। এখন আমরা পরিষ্কার হতে পারলাম যে একটা মানুষ জ্ঞান অর্জনের জন্য একাধিক মানুষ গুরুকে শিক্ষাগুরু রূপে, দীক্ষাগুরু রূপে নিতে পারে। যেমন এইখানে যে ল্যাবরেটরিটা আছে, এইখানে গবেষণা হয় শুধু গম আর ধান নিয়ে। এইখানে যে ল্যাবরেটরিটা আছে, এখানে গবেষণা হয় শুধু মুরগির মাংস, গরুর মাংস নিয়ে। 2 রকম ল্যাবরেটরি হয়ে গেল না? এটাও একটা দীক্ষা বিদ্যালয়, এটাও একটা দীক্ষা বিদ্যালয়। মানে যেখানে হাতে কলমে ধরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শেখানো হয়, সেটাই তো দীক্ষালয়, দীক্ষাগুরুর আশ্রম। তাহলে আমরা মনে করবো ল্যাবরেটরি গুলো এই পর্যায়ে দীক্ষাগুরুর আশ্রম। বুঝাইছে তো? এখানে এক ধরনের গবেষণা হয়, এখানে আরেক ধরনের গবেষণা হয়। নিশ্চয়ই আমি এই দীক্ষাগুরুর কাছ থেকে ওই দীক্ষাগুরুর কাছেও যেতে পারি। তাহলে শিক্ষাগুরু অনেক হলে কোনো সমস্যা নাই, দীক্ষাগুরু হলে অনেক সমস্যা নেই। কিন্তু কাউকে অবমূল্যায়ন করা যাবে না, যাবে না, যাবে না। গুরু ছোট হোক আর বড় হোক, নিন্দা করা যাবে না, গালি দেওয়া যাবে না, গুরুর মনে আঘাত লাগে এমন কোনো কাজ করা যাবে না। কোন গুরুর কাছ থেকে যদি সরে আসতে হয়, খুব আস্তে আস্তে, বাজান আমার সময় নাই, বাজান আমি আসার চেষ্টা করি, পারি না, বাজান আমি আসার চেষ্টা করব, এইভাবে আস্তে আস্তে গুরুদেবের কাছ থেকে সরে আসতে হয়। যে আমার প্রত্যক্ষদর্শী হলো যে আমাদের আলোক, তার গুরু এখনো জীবিত, তার গুরু রেখে আমার কাছে এসে দীক্ষা নিচ্ছে। তখন আমি বলছি যে বাবারে, তোমার গুরুর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। আগে 10টা অনুষ্ঠানে যেতাম, এখন একটাই যাব। বছরে 12টার জায়গায় একটাই যাব। আগে বছরে আমরা 12 দোকানে 24,000 টাকা দিতাম, এখন আমি 1,000 টাকা দিব। এইভাবে গুরুর সাথে সুসম্পর্ক বজায় রেখে তোমাকে থাকতে হবে। যদি পারো বাবা, ভালোই ভালো, নাহলে তুমি কিন্তু অভিশাপের পাত্র হয়ে যাবে। ওইভাবে চলছে। আমার প্রত্যেকটা শিষ্যবর্গকে ভাই বলা আছে।
আবার গুরু বানাই না, বাবার কাছে শিষ্য বানাই দিবে, আবার শিষ্য বানাই। আবার ওনার গুরু শাহজাহানের গুরু আমার কাছে এসে আলোচনা শোনার পরে সে মুগ্ধ হয়েছে যে আমি আর কিসের গুরু শাহজাহান, আমি বরণ কাজের কাছে মুড়ি যেতে চাই। শাহজাহানের গুরু হাসান ফকিরকে নিয়ে এসে আবার আমার কাছে মুরিদ করেছে। গুরু আর শিষ্য একসঙ্গে আমার কাছে মুরিদ বুঝাইছে, তার গুরুকে নিয়ে এসে আমার কাছে মুরিদ করেছে এই শাহজাহান। তাহলে এটা বুঝতে হবে যে যেখানে জ্ঞানের আলো পাবো তার নামে দোহাই গুরু। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার করতে পারলাম যে একটা মানুষ একাধিক মানুষ গুরুর কাছে মুরিদ হতে পারবে, তাকে শিক্ষাগুরু হিসাবেও নিতে পারবে, দীক্ষাগুরু হিসাবেও নিতে পারবে। এতে কোনো ধরনের সমস্যা হবে না, বাধা বিপত্তি নাই। যেমন একটা ছেলে প্রাইমারি পাশ করে হাই স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ে যেতে পারে, তেমন মুরিদরাও একাধিক গুরুর কাছে দীক্ষা নিয়ে নিজের দিব্য জ্ঞানকে সে কমপ্লিট করতে পারে। এতে কোনো ধরনের বাধা নাই।